ব্যাপারে জলসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইউটিউবে দেখলে। যাই বা হোক, আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাইছি, আজকে নিয়ত করে উঠবো আল্লাহকে আর ঠকাবো না। 5টা সূরা 5টা দোয়া মুখস্থ করার জন্য আমি যদি বলি আপনারা 1 মাস আমাকে সময় দেন তো দেবেন, হয়তো এখানে চাপে চুপে হ্যাঁ বলে হাত তুলে দেবেন। সহজ রাস্তা হলো 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদেই পড়েন, ইমাম সাহেব বাবাজি যেখানে থাকেন তার কাছে আমার অনুরোধ, আর না থাকলে কমিটির যারা আছেন তাদের কাছে অনুরোধ, কি করবেন? 5 ওয়াক্ত নামাজে দোয়া হয় না? সব জায়গায় সব মসজিদে হয়, একমাত্র বাইতুল্লাহ বা মদিনায় হয় না। দোয়া হাত তুলে হয় না, তবে মনে মনে দোয়া হয়। আমাদের এলাকায় দোয়া হয়, ওই দোয়াটা একটু ছোট করে দিয়ে 5 ওয়াক্ত নামাজে যদি একটু চেষ্টা করেন, আমি কেন বলছি, আমি নিজে চেষ্টা করে সফল আলহামদুলিল্লাহ। আমি এই জন্য বলছি, আমার গ্রামে এই জলসাটা, ঠিক এই যে জলসাটা করছি, এই জলসাটা এখান থেকে 5-7 বছর আগে আমি করলাম। তো করার পরে একদল দাদু বয়সের যারা দাড়ি টাড়ি পেকে গেছে, আমি জলসা থেকে নেমেছি, আমাকে বুকে জড়িয়ে হাওয়াও করে কাঁদছেন কেন? তো বলছে, বাবা তুমি যে কথাটা বললে একদম ঠিক, আমি তো নামাজ পড়ি বটে, তো আমি তো আল্লাহকে ঠকাই। স্বীকার করেন আর না করেন আল্লাহ তো জানে। দুনিয়ায় স্বীকার করে নিলে ক্ষমা আছে, আর স্বীকার না করলে সেদিন কোটি কোটি বান্দার সামনে লজ্জিত হতে। আমাকে ধরে জড়িয়ে কাঁদছে আর বলছে, বাবা সত্যি আমি কি ঠকাই? কেন? বলছে, আমি আত্তাহিয়াত জানি না, দোয়ায় কুনুত জানি না, ওই ইন্না তাইনা তাও ভুলভাল, কুল আল্লাহু আহাদ তাও শুনে শুনে, এখন কি আমার তলে নামাজ হয় না, আমি এখন কি করব? তাহলে শোনেন, ইমাম সাহেব অল্প বয়সী, আমাদের অনেক ছোট বয়স, আমি তাকে বললাম 5 ওয়াক্ত নামাজে 5টা দোয়া মুখস্থ করতে হবে। সালাম ফেরানোর পর ছোটবেলায়, এখন আমরা আরবি পড়বো শিখবো, অনেক কষ্ট, তারা না পড়তাম না, 1 চন্দ্র 2 পক্ষ সুদ দিয়ে পড়তাম, সবার মুখস্থ থাকতো। স্কুলে অন্য পড়া হোক না হোক, তারা না সবার মুখস্থ হতো না? হয় শেষ টাইমে, শেষ ঘন্টার আগে গোল করে দাঁড়িয়ে 100 পর্যন্ত পড়া হতো। এই একসাথে পড়লে মুখস্থ হয়। ইমাম সাহেবকে বললাম, ফজরের নামাজের পরে আত্তাহিয়াত জোরে জোরে পড়া, মুসল্লিদের পড়া কিভাবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, 4টি শব্দ নেন, একসাথে অত বড় আত্তাহিয়াত মুখস্থ হবে না, 4টি শব্দ নেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, 4টি শব্দ নিজের জীবনের এবার বাসনা বানিয়ে নেন, নিজের জীবনের কামনা বানিয়ে নেন, জবানের জিকির বানিয়ে নেন। মসজিদ থেকে বার হওয়ার পর রাস্তায় বেড়ান, মাঠে কাজ করতে যান, ব্যবসা করতে যান, জবান দিয়ে পড়তে থাকেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আর যদি অর্থ জেনে নেন তবে আরো মজা, আত্তাহিয়াতু মানে মৌখিক ইবাদত, লিল্লাহি মানে আল্লাহর জন্য, ওয়াসসালাওয়াতু মানে শারীরিক ইবাদত, দেহ দিয়ে যত ইবাদত করি এটাও আল্লাহর জন্য, ওয়াত-তাইয়্যিবাত মানে অর্থ দিয়ে যত ইবাদত করি এগুলো সব আল্লাহর জন্য। কে বললেন? কে বললেন? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু, আত্তাহিয়াত মানে মৌখিক ইবাদত, ওয়াসসালাওয়াতু মানে দৈহিক শরীর দিয়ে যে ইবাদত করি, ওয়াত-তাইয়্যিবাত সাদকা ফিতরাত যাকাত যা কিছু অর্থ দিয়ে দান সাদকা করি, লিল্লাহি সব আল্লাহর জন্য। এই 4টি শব্দ মুখস্থ করে নেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই 4টি শব্দ 1 দিন 2 দিন 3 দিন 5 দিন ফজরের নামাজে দৈনন্দিন ইমাম সাহেব প্রতিদিন পড়াতে থাক, মুসল্লিগুলো পড়তে থাক, এভাবে 1 সপ্তাহ পড়তে থাক। ফজরের নামাজে আত্তাহিয়াত, জোহরের নামাজে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। জোহরের নামাজ দরুদ ইব্রাহিম। আসরের নামাজে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। মাগরিবের নামাজে সানা লাগিয়ে দেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।
কুনুতিকা, এশার নামাজের পরে দোয়ায় কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। বারবার ইমাম সাহেব বলতে থাক, মুসল্লিগুলো পড়তে থাক। জানি না 2025 এই জলসা ধরে কত বছর জলসা দিলেন, হ্যান্ডবিলে কততম লেখা আছে আমার জানা নাই। তবে আমার জীবনে আমি 120তম জলসায় গেছি, 165তম জলসায় গেছি, আমার জানা নাই ওই জলসা থেকে 160 জন মানুষের নামাজ ঠিক হয়েছে কিনা। আজকে প্রথম আপনাদের কাছে এসে আমি হাতে ধরে নয় পায়ে ধরে বলতে চাই, 1 মাস 2 মাস 3 মাস তাও যদি না হয়, আগামী 2026 সাল পর্যন্ত চেষ্টা করেন 5টা দোয়া 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব পড়াবে। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ এই গ্রামের মুসল্লিদের মধ্যে 100 মুসল্লি যদি হয়, 90 জন মুসল্লির দোয়াগুলো মুখস্থ হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ঘটনা জান্নাতে নিয়ে যাবে না, তবে এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলা যাবে। 5টা দোয়া 5 ওয়াক্ত নামাজ 1 মাস 2 মাস 3 মাস 5 মাস চেষ্টা করে দেখবেন গোটা মুসল্লিদের মুখস্থ হয়ে গেছে। 5টা সূরাও ঠিক তেমন, 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা। এখন সূরা তো অনেক মুখস্থ রাখা ভালো, চাষী মানুষ ব্যবসায়ী মানুষ সবাই তো আর রাসূলের সাহাবাদের মতো 24 ঘন্টা রাসূলের পিছনে সময় দিতে পারবে না, ফরজ কাজটা তো করতেই হবে। তো 5টা সূরা কোনটা কোনটা মুখস্থ করবে? আমার একটা পরামর্শ, নম্বর 1 আয়াতুল কুরসি। এটা সূরা নয়, সূরার একটা অংশ, 3 পারা প্রথম পৃষ্ঠায় আছে। এটা মুখস্থ করলে অনেক লাভ। একটা রাকাতের সূরাও হয়ে গেল, অর্থাৎ এক রাকাতে সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পড়লে, আর ওটা মুখস্থ থাকলে এন্টি ভাইরাস যেমন দিলে ভাইরাস অ্যাটাক করে না, তো এন্টি শয়তান, অর্থাৎ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজে পড়লে শয়তান তার উপরে আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে কোন বান্দা যদি পড়ে, রাসূল কারীম বলেছেন তাকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই বলবেন না? তাহলে সূরা হয়ে গেল, শয়তান থেকে বাঁচার উপায়, আবার জান্নাতে যাওয়ার রাস্তাও খুলে গেল। এই বলবেন। নাম্বার 2 যে সূরাটা মুখস্থ করবেন, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা এমন একটা সূরা, 114টা সূরা আছে গোটা কোরআনে। সব সূরাতে বিভিন্ন আলোচনা শরীয়তে, একটাই সূরা আমার আল্লাহ তার নামে রেখেছে, ওই সূরাটাতে কারোর আলোচনা নেই, শুধু আমার আল্লাহর আলোচনা। এটা বলবেন না? বুখারী শরীফের হাদিস, এক সাহাবা প্রতি নামাজে সূরা ইখলাস পড়ে। এখন মুসল্লিরা এ তো সহজ ইমামকে ছাড়া যন্ত্রণা, ইমাম সাহেব যদি সদাই হয়, মক্কার ইমামও যদি হাতামারিতে নামাজ পড়ায়, তো 100 মুসল্লি 90 জনের পছন্দ হবে, 10 জনের ব্যাখ্যা লাগবে না লাগবে না? ইমাম সাহেবের এই খারাপ ওই খারাপ কিছু তো আছে। রাসূলের সাহাবা আবার মুক্তাদিও সাহাবা কি করে? প্রতি নামাজে সূরা ইখলাস পড়ে। রাসূলের নালিশ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবাটা প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। রাসূল বলছে ব্যাপারটা কি? নালিশ যখন এসে ইমামকে ডাকা হয়েছে, কি ব্যাপার বাবা, তুমি কি কোরআনের সূরাটা জানো না? কেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি, তারপরও কেন সূরা ইখলাস প্রতি নামাজে পড়ো? সাহাবা হাউ হাউ করে কাঁদছে। আপনি নালিশ করেছে কেউ? বলে হ্যাঁ। উত্তর দাও। উত্তর না দিলেও মুসিবত। বিশ্বনবীর সামনে কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কোনো ভালো আমল আমি জীবনে করতে পারিনি, এই সূরাটা আমার আল্লাহর পরিচয় আছে, তাই প্রত্যেক নামাজে আমি এই সূরাটা একবার করে এই জন্য পড়ি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলে বান্দা আমার জন্য কি এনেছো, আমি আল্লাহকে বলবো আল্লাহ কিচ্ছু না আনতে পারলেও ওই সূরাটা আমার প্রত্যেক নামাজে আছে, যে সূরার মধ্যে শুধু আপনার পরিচয় আছে। একটু জোরে বলা যায়। আমি ওই জন্য এই সূরাটা প্রত্যেক নামাজে। অন্য একটা হাদিসে রাসূল বলেছেন সূরাতুল ইখলাস সুলুসুম মিনাল কোরআন, 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, এক খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। আপনাদের কোরআন পড়ার ক্ষমতা নেই,
অন্তত রাতে ঘুমানোর আগে রাসূল আলীকে বললেন, আলী রাতে কি এক খতম কোরআন পড়ে ঘুমাতে পারো না? তো আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়বো কখন, অভাবের সংসার। রাসূল বললেন, কেন? উযু অবস্থায় যদি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, আল্লাহ তোমার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব লিখে দেবে। আর দুটো সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো সূরা হলো যারা মহিলা আছেন বা আমার বাবাজি আছে, খুব ভালো একটা দোয়া। এই দুটো সূরা যদি পড়েন তো বাতাস লাগুক, ভয় লাগুক, কোন ওয়াসওয়াসা হোক, শয়তানি কোন জাদু হোক, যাই হোক, এই দুটো সূরা যদি 41 দিন আমল করে গায়ে ফু দেন, ওই দেহ থেকে জাদু টোনা ইত্যাদি সব বদ নজর আল্লাহ তাকে দূর করে পবিত্র করে দেবে। তাবিজে অন্য কিছু লেখা থাকে না, এই সূরাগুলোই লেখা থাকে। আমরা মনে করি অনেক কিছু লেখে। আরে ভাই, লেখাচ্ছে পড়লে লাভ বেশি না লাভ কম? যেটা কাগজে লিখে ঝোলানো আছে ওটা জবান দিয়ে পড়লে ওটা কোরআনের অংশ, আর কোরআন যে পড়ে কোরআন তাকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। এরে বলবেন কথা আবার বুঝতে পারছেন? তাহলে নামাজে দাঁড়িয়ে কিছু বলতে যাচ্ছেন, বলেন না, করছেন না, বলেন না, সমস্যা নেই, কি বল এ বলছে তুই বল, আমাকে বলেন না, কি সমস্যা? আমার গার্লফ্রেন্ড করতে হবে জি, বুঝতে পারছেন তো? খাতা কলম নিয়ে এসছে মানে একটু বুঝতেই পারছেন, আর ওটা আপনাদের দিতেও হবে। যদি না দেন তো নিচে নেমে যেতে হবে আমাকে, সবার কাছে হাত পেতে বেতিদের সময় যদি আমাকে একটু ঈদ মোবারক দেন, আর যদি না স্বেচ্ছায় দেবো তো আলহামদুলিল্লাহ। ঘড়ির কাঁটা খুব দ্রুত চলছে, আমার কিছু করারও নেই। 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে, তারপরেও আলোচনা করে গুটিয়ে উঠতে পারিনি। তাহলে হাতটা বেঁধে আল্লাহকে আজ থেকে ঠকাবো না অঙ্গীকার করছি, করছি না ইনশাআল্লাহ। কটা সূরা? 5টা সূরা। কয়টা দোয়া? 5টা দোয়া। এটা যদি প্রত্যেকেই পড়ে নি, একটু মুখস্থ করে নি, ইনশাআল্লাহুল আজিজ ইমাম সাহেব জোহরে আসেন, কি হয়? 5 জন মিলে বসে বসে বলছি ইমামাত চলবে না। কি ব্যাপার? না গত সপ্তাহে 5 দিন লেট, এই সপ্তাহে 7 দিন লেট, ইমাম চলবে না। কত মাইনে দাও? কেন হুজুর 5000 টাকা দেই। 5000 দাও, আমি তোমাকে 10,000 দেব। কত বললাম? এতগুলো মানুষ আছেন, আমি চ্যালেঞ্জ করছি 10,000। নামাজ পড়াতে হবে না, আজান দিতে হবে না। আজানের 15 মিনিট আগে মসজিদের গেটটা খুলে দেবেন 1 মাস। কে আছেন হাত তোলেন? 10,000 টাকা খুলে দেখেন তো পারা যায় কি? নামাজও পড়াতে হবে না, আজানও দিতে হবে না, শুধু আজানের 15 মিনিট আগে গেটটা খুলবেন 1 মাস, 10,000 টাকা নেবেন। কেরা দিয়েছে? দেখেন তো পারা যায় কি? ওই 1 মাসের মধ্যে কদিন যে পেট নামবে আর কদিন যে গাড়ি লেট হবে কল্পনা করতে পারবেন। একটাই নামাজ, ইমাম সাহেবকে 5,000 দেন, 2 মিনিট দেরি কি হয়েছে? হতেই পারে, সেও তো মানুষ। ইমামের কাছে আঙুল তোলার আগে আমি কেন বলছি জানেন? এক তো গীবত করা হারাম, আর তারপরে আল্লাহর ঘরে বসে গীবত করা আরো চরম হারাম। আর নাম্বার 3, যে ইমামের বিরুদ্ধে কেউ এমন গীবত করে তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে তার নামাজ হবে না। কটা ফতোয়া দিল? গীবত হারাম, মসজিদের মধ্যে কঠিন হারাম, আর যে ইমামের বিরুদ্ধে মনে ক্ষোভ তার পিছনে আল্লাহু আকবার বলে নামাজ পড়লে তার নামাজ হবে না। সব নামাজও যাচ্ছে বেকার। ওই জন্য ইমাম যদি দেরি হয় আপনি দাঁড়িয়ে যান। 2 মিনিট দেরি করেছে, আপনি যাচ্ছেন না কেন? আপনি তো সেক্রেটারি, আপনি কমিটি, আপনি একজন মুসল্লি, যেতে পারেন না কেন? দাল মে কুছ কালা হ্যায়। 20 বছর ধরে নামাজ পড়ছি, আমি পড়াতে পারি না মানে হয় আত্তাহিয়াত জানি না, আর নয় দোয়ায়ে মাসুরা জানি না, আর নয় সানা জানি না, যা একটা ভুলভাল আছে ওই জন্য দাঁড়াতে পারছি। যেদিন থেকে ভাববেন আমি যেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব 2 মিনিট দেরি হলে 1 রাকাত ছেড়ে গেছে, এসে দেখছে আমার মুক্তাদি নামাজ পড়িয়ে দিয়েছে, বদদোয়া নাই, প্রাণ ভরা দোয়া দেবে, অন্তত আমি না আসতে পারলে আমার মুসল্লি আজকে নামাজ পড়াতে শিখে গেছে। জোরে বলা। ওই দিন থেকে গ্রামে আর অশান্তি নয়, শান্তির বাতাস প্রবাহিত হবে। জোরে বলা। এখানেই বিশ্বনবী একটা মসজিদ বানানো আছে, মসজিদে কুবা, রাসূলের হাতে বানানো মসজিদ। মদিনা থেকে এখন টোটো গাড়িটাই, তবে ইলেকট্রিক গাড়ি, ওর সিট সংখ্যা কমপক্ষে 20 জন বসতে পারে।
কতজন? আমাদের টোটোতে কতজন? 6 জন 7 জন, আরো সিট শুধু 5টা করে, 2 জন করে বসলে তো 10 জন, আর 3 জন করে 15 জন। এত দামি টোটো গাড়ি উঠেছে ওখানে। তো ওই গাড়ি করে মসজিদে কুবায় নিয়ে যাচ্ছে 2 রিয়াল করে, আসা যাওয়া 4 রিয়াল 5 রিয়াল। তো যাই বা হোক, মসজিদে কুবাতে যদি কেউ 2 রাকাত নফল পড়ে, তার আমলনামায় আল্লাহ একটা ওমরার সওয়াব লিখে দেবে। যারা বলবেন কেন? এই মসজিদটা রাসূল নিজে হাতে বানিয়েছিলেন, জীবনের প্রথম বানিয়েছিলেন, ওই মসজিদেই জুমার নামাজ প্রথম পড়িয়েছিলেন, 14 দিন ওখানে আমার রাসূল অবস্থান করেছিলেন। আর নিজের জীবনে আমার রাসূল শনিবার করে মসজিদ জিয়ারত করতে যেতেন। একটু জোরে বলা যায়। এখন ওই মসজিদে নামাজ পড়লে ওমরার সওয়াব। এখন ওই গ্রামে একটু সমস্যা হয়েছে, বুখারীর হাদিস। আমার রাসূল ঝামেলা মেটানোর জন্য গিয়েছে, এদিকে জোহরের নামাজের সময় হয়ে গেছে। এখন বেলাল আবু বকরকে এসে বলছে, আবু বকর আমি কি আজান দেব? সময় হয়ে গেছে, তুমি যদি নামাজ পড়াও তবে আজান দাও। আবু বকর বলছে ঠিক আছে আজান দাও। বেলাল আজান দিয়েছে, আবু বকর নামাজে দাঁড়িয়ে গেছে। আবু বকর নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, রাসূল পিছন দিক থেকে এসে জামাতে হাজির হয়ে গেছেন। দেখছেন রাসূলের জীবদ্দশায় রাসূলের পাটিতে দাঁড়িয়েছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল যখন এসে দাঁড়িয়েছেন, রাসূলের একটা আলাদা দেহের খুশবু ছিল, আলাদা জ্যোতি ছিল। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ানোর পর সাহাবারা তখন হাতে বাড়ি দিচ্ছে, এই চটাক চটাক, তার মানে কি রাসূল এসে গেছে। আর আবু বকর যখন নামাজ পড়তেন এত মন দিয়ে, কোনো ধ্যান থাকতো না। অতিরিক্ত যখন চড় পড়া শুরু করেছে, আবু বকর সিদ্দিক বুঝেছে কেউ একটা এসে, তখন ধ্যান করে দেখছেন যে রাসূল এসে গেছে। তো নামাজ অবস্থায় পিছন দিকে আসছে, রাসূল বলছে দাঁড়াও, কিন্তু আবু বকর পিছনে চলে এসেছে। রাসূল সামনে গেলেন, নামাজ পড়ালেন, দুটো ফতোয়া দিলেন। একটা ফতোয়া দিলেন, আবু বকর পিছিয়ে এলে কেন? আমি যখন পড়াতে বললাম আমার আদেশ মানলে না। আবু বকর চোখ দিয়ে পানি পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার বেটার ক্ষমতা কোথায় যে আপনার মতো সরদারকে পিছনে রেখে সে নামাজের ইমামতি করবে? এর বলবেন। রাসূল বললেন ঠিক আছে। নাম্বার 2 সাহাবাদের বললেন তোমরা হাতে তালি মারলে কেন? নামাজে ভুল হলে সুবহানাল্লাহ বলতে হবে, তালি মারলে। আমি এসে গেছি, তালি না মেরে সুবহানাল্লাহ বলতে হবে। এই তালি মারবে মেয়েরা। মেয়েরা যদি পুরুষের নামাজের কেরাতে ভুল হয় তাহাতে আওয়াজ দেবে, আর পুরুষরা কি বলবে? সুবহানাল্লাহ। ভুল হয়ে যাচ্ছে, কোন সমস্যা হলে পুরো সুবহানাল্লাহ বলবে। তো সাহাবাদেরকে ফতোয়া শেখালে নামাজের ভুল হলে আল্লাহর তাসবিহ করবে। যাই বা হোক, তাহলে বিশ্ব নবীর জীবদ্দশায় রাসূলের সাহাবা রাসূলের পাটিতে দাঁড়িয়েছে, রাসূল বদদোয়া দেয়নি, কষ্ট পায়নি, আনন্দ পেয়েছে। যেটা বলবেন আমাদের মসজিদগুলোতে কেন হবে না? ইমাম সাহেব একবেলা ছুটি নিয়েছে, ছুটি তো নেই, ওর যেন জীবনে কোনো বিয়ে শাদী না হয়, ওর যেন বাড়িতে কোনো কেউ না মারা যায়, ওর যেন আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠান না হয়। ছুটি নিতে গেলে সেক্রেটারি সভাপতির কাছে যায়, সভাপতির কাছে গেছে, ক্যাশিয়ারের কাছে যায়, এর কাছে তার কাছে। কেন? ওর ছুটি দিলে নামাজটা পড়াবে কে? কমিটির পদ নেওয়ার জন্য লড়াই করে, নামাজ পড়ানোর লোকের অভাব। আগে সেক্রেটারির নামাজ ইমাম হতে হবে, সভাপতি ইমাম হতে হবে। সেক্রেটারিকে গিয়ে বলবে আমি যাচ্ছি, আপনি নামাজ পড়ান, আমার 2 দিন ছুটি লাগবে। পরের সপ্তাহে বলবে বাড়ি যাচ্ছি, আপনি আসতে লেট হবে, সভাপতি নামাজ পড়ান। যেদিন থেকে আমার মসজিদ কমিটির নেতাগুলো নামাজি হয়ে যাবে, ইমাম মানতে পারবে, সেদিন থেকে সমাজের সব সমস্যা দূর হয়ে যাবে। যেটা বলা যায়। আপনাদের রাগ হচ্ছে আবার, কেমন হুজুর আল্লাহ আমাদের চাপ পড়ে যাবে। আরে ভাই কোনো চাপ না, যেদিন থেকে নামাজ পড়াতে পাচ্ছেন না, আপনি সলিড যে আলহামদুলিল্লাহ আজ থেকে আমি আল্লাহকে ঠকাচ্ছি না, আমি সলিড নামাজ আদায় করতে শিখেছি, বাকি কবুল করার মালিক আমার আল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন। যদি বলেন না আল্লাহুম্মা। ভাই বাবাজি, তাহলে আসল সফলতা জান্নাত নিকটে আসবে, জাহান্নাম দূরে যাবে। তাহলে নামাজের মতো নামাজ যদি আমি পড়ি, ওই নামাজের মধ্যে সব আছে। আরবিয়ানরা কেন লাস্টে আর মোনাজাত করে না? কেন? ওরা তো সব দোয়া করে নিয়েছে নামাজে। কথা বুঝতে পারছেন না? সূরা ফাতিহা দোয়া, সূরা ফাতিহা কি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলবেন না? বলেন না আমিন।
ও আল্লাহ তুমি আমাদেরকে পরিচালনা করো, চালিয়ে দাও, দেখিয়ে দাও, পরিচালিত করে দাও। আসসিরাতে মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ কোনটা, ওই পথের পথিক আল্লাহ তুমি আমাদেরকে বানিয়ে দাও। আবার বাংলা বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথের পথিক বানাও যাদের পথে চললে আল্লাহ নিয়ামত পাওয়া যায়, যাদেরকে তুমি নিয়ামত প্রদান করেছো আল্লাহ তাদের পথের পথিক আমাদেরকে বানাও। আল্লাহ তোমার যারা নবী, তোমার যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সালেহ, আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করো। আবার আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজব প্রাপ্ত, যারা পথভ্রষ্ট আল্লাহ তাদের দলে আমাদেরকে নিয়ে যেও না। তারা কারা? গোটা মুফাসসিরিনগণ এক বাক্যে বলেছেন মাগদুব মানে ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টান। বান্দা দোয়া করছে আল্লাহ ইহুদিদের দলে আমাদের নাম লিখিও না, খ্রিস্টানদের দলের পথিক আমাদেরকে বানিও না। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কত বড় দোয়া, এর চেয়ে আর বড় দোয়া কি আছে? রাসূল বলছেন এটা বলার পরে আমিনু, তোমরা আমিন বলো। কি বলো? আমিন বলো। কামা তাআম্মানান মালাইকা, যেমন করে ফেরেশতারা আমিন বলে, এখানে যদি তোমার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তোমার পূর্বের গুনাহগুলো আল্লাহ maaf করে দেবে। জোরে বলো আমিন বলো, বলা হচ্ছে। তো আমিনটা আস্তে বলবেন না জোরে বলবেন, দুটোই প্রমাণিত। আগেই বলেছিলাম হাদিস থেকে আমিন জোরে বলাও প্রমাণিত, আস্তে বলাও প্রমাণিত। আমাদের ইমাম বলেছেন আস্তে বলা উত্তম। ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল তিন ইমাম বলেছেন জোরে বলা উত্তম। তাই ওরা বলে আমিন জোরে, আর আমরা আস্তে বলি আমিন। কারণ আমার আল্লাহ আস্তে বলুক আর জোরে বলুক উভয় অবস্থায় বান্দার কথা শুনতে পান। একটু জোরে বলেন, কথা কি আমার বুঝতে পারছেন? আমিন বলা লাগে, এটা দোয়া। এখন আমরা আসল দোয়ায় ফাঁকি দিয়ে লাস্টের দোয়ায় বিরাট কথা বলছেন না। বলছি কিরাম ইমাম সাহেব দোয়াটা করলো না, কেরা কেমন ইমাম সাহেব দোয়াটা করলো। আরে ভাই দোয়ায় কুনুত, দোয়ায় ভরপুর, দোয়ায় মাসুরা, দোয়ায় ভরপুর, আত্তাহিয়াত দোয়ায় ভরপুর। হ্যাঁ আমি এটা বলছি না যে নামাজের পরে দোয়া করবেন, ওর হাদিস আছে। রাসূল বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করো। আল্লাহ ফরজ নামাজের পরে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। জোরে বলা যায়। তো দোয়া করি। আরববাসীরা কি করে? ওরা হাত তুলে করে না, কিন্তু মনে মনে করে। অনেক দোয়া হাদিস থেকে প্রমাণিত আছে, আলাদা পাঠ। যাই বা হোক, আজকে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাইছি, আজ থেকে যদি আমি হাত বেঁধে আল্লাহকে না ঠকাই, বৈঠকে বসে আল্লাহকে না ঠকাই, এবার সালাম ফিরিয়েছি, এতক্ষণ আল্লাহকে ঠকাইনি, এবার যদি হাত তুলে বলি আল্লাহ আমার রোগ, আমার শারীরিক সমস্যা, আমার ব্যবসায় দুর্বলতা, আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ দেবে না? দেবে না? দেবে না? যদি দেখেন নামাজ পড়ার পরেও ব্যবসায় উন্নতি হচ্ছে না, ডাক শুনছে না, তার মানে আমার নামাজে ঘাটতি আছে। আর যদি দেখেন দোয়া কবুল হয়ে যাচ্ছে ঘট 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 করে, ভাববেন আমার নামাজও আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে। একটু জোরে বলেন। ভাই আমার, বাবাজি আমার, আমি হাত জোড় করি আমার মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন সবাইকে লক্ষ্য করে আজ থেকে নিয়ত করব যে আমি আল্লাহকে আর ঠকাবো না। এমন নামাজ পড়ার সাথে সাথে আপনার জন্য জান্নাতের গ্যারান্টি। কি বললেন? কখনো লম্বা তাফসীর আমি করব, আজকে সময় নেই। 18 পারা প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম, এই সমস্ত মানুষগুলো যারা আলা সালাতিহিম দাইমুন, নামাজ থেকে পরিপূর্ণভাবে সর্বদাই আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের এরা হবে ওয়ারিস। যেটা বলা যায় এরা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। 18 পারা তাফসীর আমি কখনো সময় পেলে লম্বা আলোচনা কখনো আপনাদেরকে করব। তো জান্নাতের ওয়ারিস হতে গেলে এই নামাজের মধ্যে কোনো দু নম্বরই, কোনো ঠকানো যেন মনোভাব না থাকে। আমরা এভাবে যদি একটু সুন্দর নামাজ আদায় করতে পারি তো আমরা, আল্লাহ বললেন আসল সফল কাম তারাই যাদের জান্নাত নিকটে আসে, জাহান্নাম দূরে চলে যায়। আর জান্নাত কি বলে, যারা একবার নামাজের পাবন্দিকারী এভাবে জান্নাতের ওয়ারিস হয়েছে, এদের জন্য জাহান্নাম হারাম। বলবেন এটার প্রমাণ আছে
29 পারা 18 পৃষ্ঠা সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, বলো মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এলে? ওরা তখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এলাম এই জন্য আমরা নামাজ আদায় করতাম না, নামাজ আদায় করতাম না, তাই জাহান্নামে এসেছি। আর একটা দল জাহান্নামে যাবে, তারা কারা? এটা আমার আল্লাহ 30 পারায় সূরাতুল মাউনের ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিগুলো ওয়াইল নামে জাহান্নামে যাবে যারা নামাজ পড়ে মন নিজের ইচ্ছা মতো, অর্থাৎ নামাজ পড়ে নামাজ থেকে গাফেল থাকে। দুই রকম তাফসীর হয়েছে। একটা হলো মন মতো, ইচ্ছা হলে পড়ে, নাই পড়ে, জুমা পড়ে, ঈদের দিন পড়ে, মা বাপ মরে গেছে 2-3 দিন খুব ঘন ঘন মসজিদ যাচ্ছে, আবার শোক শেষ মসজিদ ছেড়ে দিয়েছে, এটা হলো কখনো কখনো পড়ে। আর একটা যে পড়ে কিন্তু কি পড়ে নিজে জানে না, কি পড়ে কিছু জানে না, এরাও ওয়াইলে যায়। দুটো ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আমরা সে যে ব্যাখ্যাটা ধরে চলি, যেটা বলি যেন বুঝে বলি, আল্লাহকে না ঠকাই, এভাবে যদি পাবন্দির সাথে একটু বুঝে সুঝে ইবাদত করতে পারি, আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, জুড়ে বলা যাবে না। এই পর্যন্ত আমি আমার আলোচনা অনুযায়ী পৌঁছে গেছি। আসল সফল কাম জান্নাত নিকটে আসবে, জাহান্নাম দূরে যাবে। তার একটা রাস্তা বললাম, আর অনেক রাস্তা আছে। একটা রাস্তাতেই 2 ঘন্টা নিয়ে নিলেন, তো বাকি রাস্তা কখন বলবো? আল্লাহ কখনো সুযোগ দিলে আবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। রূপে সফলতা নয়, সম্পদে সফলতা নয়, শক্তিতে সফলতা নয়, আসল সফলতা জান্নাত নিকটে আসা, জাহান্নাম দূরে চলে যাওয়া। আল্লাহ ঈদের পরে আজকের এই প্রথম জলসা, আমিও উমরা থেকে এসে গত রাত্রে 11:30টায় ফিরেছি, আজকে প্রথম আপনাদের কাছে এলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের এই জলসাকে বাইতুল্লাহর বরকতে, মদিনা শরীফের বরকতে, পবিত্র রমজানের বরকতে আল্লাহ আমার জন্য আপনাদের জন্য কবুল করে আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দেন, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত প্রদান করেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। জোরে